হ্যালো ভিয়াস, আপনারা অবশ্যই জানেন যে বাংলাদেশের সোনালী আঁশ পাটের যে বর্তমান চাহিদাপূর্ণ যে বিদেশে কিভাবে রপ্তানিত হয় এবং বাংলাদেশের আমার জমিনে কি কষ্ট করে সাধারণ চাষিরা। আমরা বলতে পারছি যে পোশাকে চলে যাচ্ছে, যেগুলো পোশাক সেগুলো আমরা জানতে পারছি যে বাংলাদেশের যে গার্মেন্টসগুলো আছে, যে কী প্রোডাক্টসে তারা তৈরি করতে হবে, বস্তার প্রোডাক্টসে তৈরি করতে হবে বস্তা, এবং বাংলাদেশের সোনালী আঁশ পাট দিয়ে যে ভালো ভালো জিনিসগুলো তৈরি হয় এগুলো কি বাংলাদেশে থাকে? আসলে প্রকৃতি ওগুলো বাংলাদেশে থাকে না। বাংলাদেশের মানুষ খালি শ্রম দিয়ে থাকে, বিদেশে এগুলো রপ্তানিত হয় ভালো পণ্যের যেগুলো জিনিস, সেগুলো অবশ্যই ভালো থাকে। বর্তমান বাংলাদেশের যে আশা করা যায় যে বাংলাদেশের যে সোনালী আঁশ পাটের যে বাজারটা আমরা অবশ্যই জানতে পারি যে বাংলাদেশের পাটের বাজার যে এগুলো কোথায় কত টাকা করে বেচা কেনা হচ্ছে সে সম্পর্কেও আমরা বলে থাকি। আজকে বাংলাদেশের রাজশাহী জেলা, বাংলাদেশের ফরিদপুর, কুষ্টিয়া, পাবনা এই জেলাগুলো অঞ্চলে আমরা যেগুলো পরিপূর্ণ যে আমরা জানতে পারি আজকের খবর, বাংলাদেশের যে টাকাগুলো পাই যে সোনালী আঁশ পাটগুলো সাপ্লাই দিয়ে, সেগুলো আমরা জানি খুব খুব কম দাম। আজকে বাংলাদেশের যে ফরিদপুরের পাটের বাজার নিম্নমুখী হয়ে নেমে আসছে। ভালো মানের পাটটা 4,000, 3800 এবং 4100 এর ভিতরে যে কমতি বাজার যেগুলো ভালো মানের পাট সেগুলোও বেচা কেনা হচ্ছে 4,000, 4,000-এর নিচে। বর্তমান বাংলাদেশে পাবনা জেলায় 3500, রোহিঙ্গা পাটগুলো আছে 2800, 3,000, 3100 এরম বেচা কেনা হচ্ছে। আসলে পাটের বাজার এত নিম্নমুখী কেন? আমরা জানতে পারছি যে বাংলাদেশের পাটের বাজার সর্বোচ্চ খারাপ। আমরা জানতে পারছি বাংলাদেশের রাজশাহী জেলায় একই অবস্থা। যে রোহিঙ্গা পাটগুলো আছে সেগুলো বেচাকেনা হচ্ছে 2800, 2900, 3000, 3100 এবং ভালো মানের পাট 34, 35 এই অবস্থায় বেচাকেনা হচ্ছে। বর্তমান বাংলাদেশের যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে সোনালী আঁশ পাটের যে বর্তমান বাজারটা, সেগুলো আসলে কি? আসলে আমরা বাজারটা জানতে পারবো যে অবশ্যই যে কোন জেলায় কত টাকা। যে বাংলাদেশের সর্বনিম্ন কুষ্টিয়া জেলা পাটের বাজার, এখানে সর্বনিম্ন পাট পাওয়া যায় কুষ্টিয়া জেলা, সেখানে একদম নিম্ন গ্রেডের পাট আমরা জানতে পেরেছি যে নিম্ন গ্রেডের পাট আমরা এগুলো জানতে পেরেছি যে নিম্ন গ্রেডের পাট কত টাকা করে বেচা কেনা হচ্ছে। কুষ্টিয়া জেলার নিম্ন গ্রেডের পাট 2800 টাকা, 2700, 2800 এবং 2900-র ভিতরে পাওয়া যাচ্ছে কুষ্টিয়া জেলার পাট। বর্তমান বাংলাদেশের যে পাটের চাহিদা আমরা কুষ্টিয়া জেলায় দেখতে পাচ্ছি খুবই খুবই নিম্ন গ্রেড, সেখানে পাটের দাম খুবই কম। পাটের যে ভালো নানান রকমের জিনিস তৈরি হয় সেটাও জানা হচ্ছে। আসলে আমরা বাংলাদেশের পাটের বাজার খুবই কমতির দিকে যাচ্ছে, মিল কারখানা টানছে না এবং খুব ধীরে সুস্থে টানছে, এ কারণে হয়তো বাজার কমতির দিকে প্রদর্শন করছে। আমরা জানতে পারছি যে বাজার একদম নিম্ন গ্রেড আছে বাংলাদেশে কুষ্টিয়া জেলার পাট, নিচে না বললেই চলে। বর্তমান আশাকাঙ্ক্ষা আমরা দেখতে পেয়েছি, অবশ্যই জানতেও পারবো যে কুষ্টিয়া জেলার কোন জেলায় কত টাকা করে বাজার, আমরা সেই সম্পর্কে বলে থাকি। আসলে বাংলাদেশের যে অর্থ সম্পদ আমরা জানতে পাই যে কুষ্টিয়া জেলার এত কম বাজার কেন? সেখানকার পাটের বাজার একদম কম বললেই চলে। বাংলাদেশের কুষ্টিয়া জেলার পাটে কোনো কাজ হয় না, বস্তা আর দড়ি এবং অন্য কিছু কোনো ভালো ভালো পরিমাণ পাটে কোনো কাজ হয় না, এ কথা জানিয়েছে সাধারণ চাষিরা। বর্তমান যে বড় বড় বিজনেসম্যান ভাইরা কুষ্টিয়া জেলার ব্যাগ, বস্তা এবং ছালা এগুলোই হচ্ছে কুষ্টিয়া জেলার পাটের বর্তমান বাজার। আমরা এগুলোই জানতে পারছি যে কুষ্টিয়া জেলার বর্তমান বাজার।